অনেকেই বলেছো উনুনের ভিডিওটা ফুল ভিডিও দিতে। তো যাই হোক, এই যে প্রথমে গর্ত করে নিয়ে ওখানে কাদা বসিয়েছি। মানে কাদাটা এতটাই নরম ছিল, বসাতে খুব দেরি হয়েছে আর কি। একটু শক্ত কাদা হলে সেটা উনুন বানাতে আরও সুবিধা হয়। তো যাই হোক, কষ্ট করে কাদাটা বসালাম। অনেক দেরি হয়েছিল, 2.5-3 ঘন্টা মতো, প্রায় 4 ঘন্টার কাছাকাছি লেগে গেছিলো। তো কাদাটা বসিয়ে একদিকে দিচ্ছি তো আর একদিকে হেলে পড়ে যাচ্ছে। এই উনুনগুলো গ্রাম অঞ্চলে প্রত্যেকের বাড়িতেই আছে, সেটা আমার বাপের বাড়িতেও আছে। তো জানি না, তাদেরও হয়তো অভ্যাস হয়ে গেছে বানাতে বানাতে। তো আমার একটু অসুবিধা হচ্ছিল, যেহেতু প্রথমবার আমি বানাচ্ছি এটা। যে কোনো জিনিস চেষ্টা করলে অবশ্যই সেই জিনিসটায় সফল হয়। তো যাই হোক, আমি প্রথমবার উনুনটা বানাচ্ছি, এখন না হলেও পরে যখন ট্রাই করব। আজকে বানালাম, পরবর্তীকালে আর একটা বানাবো, এখন না হলেও পরবর্তীতে ঠিকই ভালো হবে, সেই চেষ্টা নিয়েই আমি বানাচ্ছি। সবচেয়ে হাসি পাচ্ছিল, একদিকে কাদা দিচ্ছি তো আর একদিকে চলে যাচ্ছে। এটাকে হাত দিয়ে টেনে টেনে ঠিকঠাক করে বসানো হচ্ছে মেন কাজ। তো যাই হোক, এগুলো আগেকার দিনের লোকেরা অনেক সুন্দরভাবে বানাতো। শেষমেশ কিছুটা হলো। উনুন বানানোর 2-3 দিন পর, 2 দিন পর এটা হালকা হালকা শুকিয়েছে, 3 দিন পর মনে হচ্ছে। তো যাই হোক, এবারে মুখ কাটতে হবে। উনুনের মুখটা কাটার সময় শাশুড়িকে বসিয়ে দিলাম। তো শাশুড়ি নিজেই বলল যে আমি কেটে দিচ্ছি, তুমি ভিডিও করো। আর আমাদের উঠানে অ্যাকচুয়ালি ওই যে ইটের যে গুঁড়োগুলো হয় সেইগুলো ফেলা ছিল, সেই জন্য ওইটা কাটতে অনেক অসুবিধা হচ্ছিল আমাদের। ওই দেখো, তোমরাই দেখতে পাবে যে মাটি নেই ওখানটায়, ইটের গুঁড়ো ভর্তি সব। আমার শাশুড়ি মা বলছে, এমন জায়গায় তুমি উনুন বসিয়েছো, কাটতে খুবই অসুবিধা হচ্ছে। তারপর আমি দেখিয়ে দিচ্ছিলাম যে এইভাবে কাটো, এইভাবে কাটো। তো ঠিকঠাকভাবেই কাটছিল, কারণ ওখানে এত পরিমাণে ইটের গুঁড়ো আর মোটা মোটা ইট ছিল ওখানে। যেহেতু উনুন বানাতে গেলে মাটির দরকার, আমাদের উঠোনে তেমন একটা মাটি ভালো নয়, সেই জন্য ওই যে ইটের গুঁড়ো টুড়ো ফেলা ছিল। প্রথমবার উনুন বানিয়েও বেশ ভালো লাগছিল, মোটামুটি ঠিকঠাক আছে। মাটি ভালো হলে 2-3 দিনেই ঠিকঠাকভাবে পুরোপুরি উনুন বানানো হয়ে যায়, এমনকি জ্বালানো যায়। তো অনেকবার বলছি এইভাবে করো, এইভাবে করো, তোমরাই দেখতে পাচ্ছ যেখানে ইটের গুঁড়ো ভর্তি, মাটির থেকে বেশি ইটের গুঁড়ো আছে। খুব কষ্ট হয়েছিল জায়গাটা খুঁড়তে, অনেক ইট ছিল। আমার শাশুড়ি মা ভাবে যে আমি ইউটিউবে শুধু ভিডিও দিয়েই যাই, ওই জন্য বলছিল যে তুমি ভিডিও করে ইউটিউবে ছাড়ো, সেটা ভালো। যাই হোক, এটা বুঝেছে, সেটাই অনেক বড় ব্যাপার। শাশুড়িও যখন ওই উনুনের মুখটা কাটতে গেছিল, তখন কিন্তু হেলে হেলে পড়ে যাচ্ছিল। আমার শাশুড়ি আবার হাত দিয়ে দিয়ে ঠিক করছিল যে এত নরম মাটি কেন তুই এখানে করলি। আমি ভাবলাম সারাদিন তো একটু কাজ টাজ থাকে, অতটা ব্যস্ত থাকি না। তার মধ্যে ভাবলাম যে উনুনটা বানিয়ে নিই, বানাতে আর কতদিনই বা লাগবে, দিনে আধা ঘন্টা 1 ঘন্টা করে সময় দিলেই হয়ে যাবে। তারপর ওইদিকে একদিকে দিচ্ছি তো আর একদিকে হেলে পড়ে যাচ্ছে, এত নরম মাটি, আর এখানকার মাটিটা একদমই ভালো নয়। তো আমার শাশুড়ি বলছে থাক, তোর হাত দিতে হবে না। তবু আমি শাশুড়ি অতটা পাচ্ছিল না, তো আমি ভাবলাম যে এদিকটা আমি দিই, আর এক হাত দিয়ে ফোন ধরে ভিডিও করছিলাম। গ্রামের দিকে একটা উনুন শুকায়ে কি বলবো, সেটা জ্বালাতে গেলে 3 দিন কি 4 দিনে সেটা ঠিক হয়ে যায়। আর আমরা এখানে মাটি ভিজিয়ে রেখেছিলাম এই ড্রামটাতে, প্রচণ্ড কি বলবো, এখানকার মাটিটা একদমই ভালো না। শেষমেশ হলো এটা আরও 2 দিন পর, এটাতে কাঠকুটো দিয়ে জ্বালিয়ে জ্বালিয়ে উনুনটা শুকানো হয়েছে। 2-3 দিন জ্বালানো হয়েছে, তারপর উনুনটা শুকিয়েছে। কত যে ভুগিয়েছে উনুনটা, ভাবছিলাম তো ভেঙেই দেব। তো যাক, শেষমেশ শুকিয়ে গেছে। ফাইনাল লুক তোমাদের দেখিয়ে দিই, কেমন হয়েছে অবশ্যই জানিও। জীবনে প্রথমবার এটা বানিয়েছি, চেষ্টা করেছি, পারি না, চেষ্টা করেছি। কেমন হয়েছে অবশ্যই জানিও তোমরা।